আব্বা, আমি কোচিং এ গেতেছি আর আমার জুতা ছিঁড়ে গেছে, নতুন জুতা কিনবো, টাকা দাও। বাবা, আমার কাছে তো এখন নতুন জুতা কেনার মতো টাকা নাই। আমি তোকে টাকা দিয়ে দিতেছি, তুই মুসির কাছ থেকে জুতাটা সেলাই করে নিস। তোমার কাছে তো টাকা চাইলে টাকা পাওয়া যায় না। এক জুতা কয়বার সেলাই করে বললাম, আর কতবার সেলাই করে পরা যায়? বাবা দেখ, আমরা গরিব মানুষ, আমাদের একটু কষ্ট করে চলা লাগে। তোকে আমি টাকা দিয়ে দিতেছি, তুই যা মুসির কাছ থেকে সেলাই করে নিতে। বন্ধু চল, জুতাটা সেলাই করে নিয়ে আসি। কেরে এই জুতা এখনো পড়তে ইচ্ছা মনে হয় 20 বছর হয়ে গেল গা। হ্যাঁ ঠিকই কইছা, শালা কবে থেকে এক জুতো পরে। হেই, কইস না, আব্বা কই নতুন জুতা কিনা দিবে, আর কিনা যায় না। তোর বাপ মনে হয় জুতা জাদুঘর জেনেছে বুঝছা, হ্যাঁ ঠিকই কইছে, আলা মানে গরিব। তার নাকি এক জুতো কবে থেকে পরে। আচ্ছা তোর তাহলে যা, আমি একটু পর আসতেছি। ও জুতো মতো সিলে গেছে তারপরে হ্যাঁ আমরা আলা যাবো। গরিব। কি হয়েছে বাবা? আব্বা, আমি আর এই জুতা পরবো না। এই জুতা নিয়ে আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসাহাসি করে, অপমান করে আমার। তুমি আমাকে নতুন জুতা কিনে দিবা কবে তাই কও। বাজান রে, আমার কাছে টাকা হইলে তোকে আমি নতুন জুতা কিনে দিবনি। দেখ তুমি খালি এইসবই কও। আমার সওয়ালটা যে কবে বুঝবো। আল্লাহ, তুমি আমার ছেলেটারে বোঝার তৌফিক দান করছো। কাকা, কি হয়েছে এইভাবে বসে আছেন কেন? বাবা রাস্তাতে এটাই শুনেছিস, কাছের সাথে লেগে পাউডার কেটে গেল। কাকা তাহলে আপনার পায়ের জুতা কো? বাবা আমি তো গরিব মানুষ, জুতা কেনার মতো টাকা নাই। আমার পায়ে তাও সেরা জুতা তো আছে, কিন্তু উনার কত কষ্ট, উনার পায়ে কোনো জুতাই নাই। আব্বা, কি হয়েছে বাজান? আব্বা, আমি তো বুঝবার পারি নাই, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমরা গরিব, আমাদের ওইভাবে চলা লাগবে। আমি আর তোমার কাছে এরকম আবদার করবো না। বাজান, তুই যে বুঝতে পারছস এটাই অনেক। আয় বাজান, ঘরে আয়। তোমার যা আছে তার মূল্য বোঝো, অন্যের জীবনে হয়তো এতটুকু সুখও নেই।